আসসালামু আলাইকুম। আপনি যে কোনো ব্র্যান্ডের এলসিডি বা এলইডি টিভি অথবা যে কোনো চায়না টিভি অর্থাৎ যে কোনো টিভি আপনি ইউজ করেন না কেন, আপনার টিভির রিমোটে যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে একটি ইউনিভার্সাল রিমোট কিনে কিভাবে এটি আপনার টিভির সাথে সেট আপ করবেন এবং একদম পারফেক্টলি ইউজ করবেন তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আমি এই ভিডিওতে কয়েকটি স্টেপ দেখিয়ে দিব। যদি একটি স্টেপ কাজ না করে তাহলে আরেকটি স্টেপ কাজে লাগবে। অর্থাৎ আপনি যেহেতু জানেন না কোন স্টেপটি আপনার টিভির জন্য পারফেক্টলি কাজ করবে, তাই আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই পারফেক্টলি আপনার টিভির সাথে রিমোটটি কানেক্ট করতে পারবেন। আর আমি যেহেতু এই কাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, তাই আশা করা যায় এই কাজটি আপনারা খুব সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিভির অরিজিনাল রিমোট। তো এই রিমোটটি কিন্তু নষ্ট হয়েছে, যার কারণে আমি ইউনিভার্সাল এই রিমোটটি কিনেছি। এটা হচ্ছে একটি ইউনিভার্সাল রিমোট বা মাস্টার রিমোট বলা হয়। আর এই রিমোটের মডেলটি হচ্ছে এই যে এটা, হ্যাঁ দেখেন এখানে লেখা আছে RM014S এবং আরেকটা লেখা আছে RM L1388। এই মডেলের এই রিমোটটি, অর্থাৎ এটা হচ্ছে একটি ইউনিভার্সাল রিমোটের মডেল। আর এই রিমোটটা কিন্তু যে কোনো টিভিতেই সেট আপ করে ইউজ করা যায়। তো এটা হচ্ছে রিমোট আর এটা হচ্ছে এই রিমোটের বক্স, এবং আপনারা এই বক্সের ভিতরে এই একটি ম্যানুয়ালও পেয়ে যাবেন। এই যে হচ্ছে ম্যানুয়াল। তো আপনারা যদি ব্র্যান্ডেড টিভি ইউজ করে থাকেন তাহলে দেখেন এখানে কিন্তু কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম দেওয়া আছে। তো আপনি দেখবেন যে আপনার যেই এই টিভি বা এলইডি টিভি বা এই এলসিডি টিভি আছে সেই টিভির ব্র্যান্ডের নামটা এখানে আছে কিনা তা আপনি একবার চেক করে নেবেন। যদি এখানে পান তাহলে এখানে দেখেন লেখা আছে সেট+2, অর্থাৎ আপনি এই যেই ইউনিভার্সাল রিমোটটি কিনেছেন এই রিমোটের মধ্যে দেখেন এই যেখানে সেট নামের একটি বাটন দেওয়া আছে। এই সেটে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর এই যে 2 চাপ দিয়ে ধরে রাখবেন এবং যখন 3 বার আপনার বাতি জ্বলবে নিভবে তখন ছেড়ে দিবেন, ব্যাস কাজ শেষ। দেখবেন তারপর আপনি চেক করবেন এই যে ভলিউম বাটন অথবা চ্যানেল চেঞ্জের বাটন দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার টিভির সাথে কাজ করে কিনা। দেখেন আমার এই টিভির সাথে কাজ করে না, যদি কাজ করতো তাহলে কিন্তু এই যে এখানে এই আলো জ্বলতো, এখানে কিন্তু আমার রিমোটের সিগন্যাল আছে বা ইন্ডিকেটর লাইট আছে টিভির। তো আপনার টিভির ব্র্যান্ডের নাম যদি এখানে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এই যে এই সেট আপ কি দিয়ে কিন্তু আপনি সেট করতে পারবেন। আর যদি এখানে না থাকে অথবা এই আপনার এখানে স্যামসাং দেওয়া আছে, আপনার টিভিটাও স্যামসাংয়ের, কিন্তু এখানে মানে এই পদ্ধতিতে কাজ করতেছে না, সেক্ষেত্রে কীভাবে কী করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এই প্যাকেটের ভিতর যে ম্যানুয়ালটি পাবেন এটা হচ্ছে সেই ম্যানুয়াল। এটা হচ্ছে সেই ম্যানুয়ালটি। দেখেন এখানে অনেকগুলো রিমোটের ছবি দেওয়া আছে এবং পিছনে দেখেন এখানে কিন্তু সবগুলো জনপ্রিয় ব্র্যান্ডের নাম দেওয়া আছে। দেখেন এই যে এলজি থেকে শুরু করে যত রকমের ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের নাম দেওয়া আছে। অথবা আপনার টিভির যদি নন ব্র্যান্ডের হয়ে থাকে, অথবা আমারটা কিন্তু চায়না টিভি, দেখেন এটা কিন্তু কোনো ব্র্যান্ডের না, চায়না একটা টিভি। তো আপনি যদি এরকম চায়না টিভি বা যে কোনো টিভি ইউজ করেন, যদি আপনার এখানে নাম না থাকে তাহলে আপনি কীভাবে ইউজ করবেন, দেখেন কীভাবে রিমোটটি সেট আপ করবেন। তো যদি নাম থাকে তাহলে দেখেন এখানে দেওয়া আছে সেট, এবং এখানে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা চাপতে হবে। অর্থাৎ এই যে সেট আছে সেট, এই সেটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর আপনার টিভি যেই লিস্টে আছে বা এই যে নামের মধ্যে আছে এই নামের যেই এই বাটনের কথা বলা হয়েছে, যেমন এখানে লেখা আছে তোশিবা টিভির জন্য সেট+0, তখন আপনি কী করবেন এই যে এখানে চাপ দিয়ে ধরার পর আপনি জিরো চাপবেন। জিরো চাপার পর যখন দেখবেন যে 3 বার আলোটা জ্বলছে বা নিভছে, জ্বলার পর নিভে গেছে, তখন আপনি জিরোটা ছেড়ে দেবেন। যেন আমি ধরে রাখলাম এবং জিরোটা চাপ দিয়ে ধরে রাখলাম 1 বার 2 বার 3 বার, দেখেন সেট হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনি আবার চেক করেন, এই যে এরকমভাবে চেক করবেন টিভি সব ঠিক আছে কিনা। দেখেন আমার কিন্তু এই টিভির মধ্যে কিন্তু কোনো আলো জ্বলতেছে না। তো আপনার টিভির যদি রিমোটটি থাকে না হারান, যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এই টিভির এই এখানে যে ছবিটি দেওয়া আছে, মানে এই যে এই রিমোটটি আপনি এই যে এই লিস্ট আছে এখানে, এই লিস্ট থেকে খুঁজে বের করবেন। দেখবেন যে কোন কোন জায়গায় আপনার এই রিমোটটির ছবি দেওয়া আছে। যদি আপনার রিমোটটি হারিয়ে যান তাহলে কীভাবে বের করবেন তা আমি দেখে দিচ্ছি একটু পর। জাস্ট এখন দেখেন, যদি আপনার রিমোটটি এখানে পেয়ে যান আপনি, যে সাপোজ আমার টিভি রিমোট হচ্ছে এই যে এটা, এই যে 040, এর পরে হচ্ছে পরের সিরিয়ালে যে এই রিমোটটা আছে এটা হচ্ছে আমার এই রিমোটের সাথে মিলে গেছে। তো আমার এই টিভির সাথে কিন্তু এই 040 ছাড়াও আরও কয়েকটা সংখ্যা এখানে মিলে গেছে, যেমন 025, এই যে এটাও কিন্তু মিলে গেছিলো, এই সংখ্যাটি মিলে গেছিলো। তো কিন্তু আমি যখন 025 দিয়ে আমার এই রিমোটটি সেট আপ করলাম,
তখন কিন্তু আমার টিভিটি পারফেক্টলি চলতেছিল না, অর্থাৎ এই এক বাটনে চাপ দিলে আরেক বাটনে কাজ করতেছিল, কাজটি এলোমেলো বা উল্টাপাল্টা করতেছিল। তো আপনারা এই রিমোটটি সেট আপ করার পরে যদি দেখেন যে আপনার এই টিভিতে পারফেক্টলি কাজ করতেছে না বা এক বাটনে চাপ দিলে আরেক বাটনে কাজ করতেছে, তাহলে মনে করবেন যে সেট আপ করা হয়নি, অর্থাৎ আপনার এই রিমোটের জন্য অন্য সেট আপ কি দেখতে হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি আমার এই টিভির সাথে এই রিমোটটি সেট আপ করি। দেখেন এখন কিন্তু কোনো কাজ করতেছে না, দেখেন কোনো কাজ কিন্তু করতেছে না, ঠিক আছে। আমার টিভির মধ্যে কিন্তু কোনো সিগন্যাল আসতেছে না। তো আমি এখন এই রিমোটটি আমার টিভির সাথে সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাকে প্রথমেই এই যে সেট কি আছে, এই সেটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর যে পাওয়ার বাটনটি আছে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো সেটকে কিন্তু ছাড়া যাবে না, সেটটা ছাড়া যাবে না। পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখার পর যখন আমার এই বাতির জ্বলানি বা থেকে একদম জ্বলে থাকবে সারাক্ষণ, তখন আমি পাওয়ার কিটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমার এই যে রিমোটের জন্য যেই কোডটি রয়েছে এখানে 040, এই কোডটি আমি এখানে জাস্ট ক্লিক করব বা ডায়াল করব বা কোডটি এখানে তুলব, তাহলে কিন্তু আমার এই টিভির সাথে এই রিমোটটি সেট আপ হয়ে যাবে। তো আমি প্রথমে সেট কি চাপ দিয়ে ধরে রাখলাম, তারপর পাওয়ার কি চাপ দিয়ে ধরে রাখলাম, দেখেন এলইডি জ্বলে রয়েছে। এখন আমি সেট কি ছেড়ে দেবো চাপ দিয়ে, পাওয়ার কি আগে ছাড়লাম, সেট কি পরে ছাড়লাম। ছাড়ার পর 040 প্রেস করলাম। এখন দেখি আমার টিভিটি কাজ করে কিনা। দেখেন এখন কিন্তু আমার টিভিটি কাজ করতেছে, দেখেন একদম পারফেক্টলি কাজ করতেছে, দেখেন প্রত্যেকটি বাটন পারফেক্টলি কাজ করতেছে। এখন যদি দেখেন যে আপনার এই লিস্টের মধ্যে আপনার রিমোটের ছবি নাই বা আপনার রিমোটটা আপনি হারাই ফেলছেন, যার কারণে এই লিস্টের মধ্যে আপনার রিমোটের ছবি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, তাহলে বিসমিল্লাহ বলে একদম দেখেন লেখা আছে 001 সেট কি পাওয়ার কে চাপতে ধরে রাখবেন। ধরে রাখার পর এলইডি জ্বলা শুরু করলে পাওয়ার কেটে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর 001 তুলবেন, এই রিমোটের মধ্যে 001 তুলবেন। তোলার পর আপনি আবার এই যে ভলিউম কি দিয়ে বা এদিকে যে কিগুলো আছে এই কি দিয়ে আপনি চেক করবেন চাপ দিয়ে যে কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে পরের সিরিয়ালে দেখেন 002 আছে, আপনারা এটা দিয়ে ট্রাই করবেন। এভাবে আপনারা সবগুলো কি বা সবগুলো কোড আপনারা ট্রাই করবেন। আশা করা যায় আপনার যে কোনো টিভি হোক না কেন, আপনার এই মাস্টার রিমোট বা ইউনিভার্সাল রিমোটটি আপনার টিভির সাথে আপনি খুব সহজেই কানেক্ট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার টিভি যদি এই ব্র্যান্ডের মধ্যে পড়ে থাকে বা আপনার টিভি যদি আপনি যে এই কোডগুলো দিয়ে বা এই কিয়ের মাধ্যমে সেট আপ করতে চান, তাহলে কিন্তু আপনার এই রিমোটের সেট কি চাপ দিয়ে ধরে রাখার পর আপনার টিভির যে সিরিয়াল আছে সেই সিরিয়ালের কিটি আপনি প্রেস করে ধরে রাখবেন। যখন দেখবেন যে 3বার আলো জ্বলছে, মানে এই যে এই লাইটটি রিমোটের যে লাইটটি আছে দেখেন, এই যে লাইটটি 3বার জ্বলবে, এই যে এরকমভাবে 3বার, 1বার 2বার 3বার জ্বলে নিভে যাবে, তার মানে আপনার টিভির সাথে সেট হয়ে গেছে। চেক করবেন, জাস্ট চেক করবেন, তাহলেই হয়ে যাবে।